ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষদেরকে কয়ভাবে বিভক্ত করেছেন? এই পৃথিবীতে যত মানুষ আছে, পুরুষ মহিলা সমস্ত মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করা যায়। তাদের মাধ্যমে দুইটা দল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। এক নম্বর দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফারিকুন ফিল জান্নাহ, একটা দল হলো জান্নাতি দল। এই দলটা হলো জান্নাতি যারা ঈমানদার। আল্লাহ যেভাবে বলেছেন নিজেদেরকে তোমরা গঠন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। হে ঈমানদাররা, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখো। অসৎ কাজ থেকে মানুষদেরকে সেই অসৎ কাজে নিষেধ করো, মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করো। এই কাজগুলো যে ঈমানদার বান্দারা করে, নিজেও সৎ কাজ করে, অপরজনকে সৎ কাজ করার জন্য উৎসাহিত করে, নিজে অসৎ কাজ থেকে বিরত থাকে, অপরজনকে অসৎ কাজ করা থেকে উৎসাহিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে বলছেন ফারিকুন ফিল জান্নাহ, তারাই হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ। ওই ফারিকুন ফিল জান্নাহ, যেই জান্নাতি দলটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করলেন, তাহলে মৃত্যুটা কি রকম হবে? প্রত্যেক মানুষকে তো মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীরই মৃত্যুর সাধন করতে হবে। কথা বলেন ঠিক কি না? শুধু তাই নয়, আল্লাহ পাক অপর আয়াতে বলতেছেন আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়া কুনতুম বুরুজিন মুশাইয়াদা। পৃথিবী থেকে তুমি মৃত্যু থেকে যত দূরে পালাতে চাও না কেন, মৃত্যু তোমাকে গ্রাস করবেই করবে না। সুবহানাল্লাহ। যদি মৃত্যু থেকে দূরে চলে যেতে চান, তারপরও মৃত্যু থেকে আপনি রেহাই পাবেন না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীতে পাঠাচ্ছেন মৃত্যুবরণ করানোর জন্য। সুবহানাল্লাহ। এই কারণে তো আল্লাহ পাক বলেন, হ্যাঁ মানুষেরা, দুনিয়ার মানুষেরা রে, তোমরা তো মৃত্যুবরণ করবা। মৃত্যুবরণের আগে তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এমন ভাবে ভয় করো যেটাকে, যে ভয়ের কারণে তুমি সাধারণ বান্দা থেকে আমি আল্লাহর বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু সাবধান ও ঈমানদার, তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। যদি মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো, তাহলে তোমার জন্য কবরটা বেশি সুবিধাজনক হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা, ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি মৃত্যু সম্পর্কে জানো? মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি নাও কিনা? মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি নাও কিনা? হাদিস শরীফের মাধ্যমে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণনা হয়েছে। বারা ইবনে আযিব বলেন, একজন আনসারী সাহাবী মৃত্যুবরণ করলেন। তার কবরকে খনন করার জন্য আমরা সাহাবীরা মিলে কি করলাম? কবরস্থানে চলে গেলাম। কবরস্থানে গেলাম, আমাদের সাথে আমাদের প্রিয় নবী নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে রয়েছে, আমাদের সঙ্গে রয়েছে। নবীজি ওই আনসারী সাহাবীর কবরের পাশে গিয়ে বসলেন। বসার হঠাৎ করে দাঁড়িয়েছিলেন, নবীজির হাতে ছিল একটা লাঠি। ওই লাঠি নিয়ে কবরের পাশে নবীজি বসা রইলেন। হঠাৎ করে বসে গেলেন। বসার পরে আমাদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা এদিকে আসো, এসে শুনে যাও। কবরের মাধ্যমে নবীজি লাঠি দ্বারা
কি করলেন? 3টা আঘাত করলেন, লাঠি দ্বারা 3টা ইশারা করলেন। ইশারা করার পরে আমাদেরকে বলতেছেন, ও সাহাবীরা, সাহাবীরা রে, এই কবর সম্পর্কে তোমরা জানো কিনা? সাহাবীরা আমরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, নিশ্চয় আমাদের চাইতে আল্লাহ ও তার রাসূল বেশি জানে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেমন ডাক দিয়ে বলতেছেন, এই কবর হলো এমন একটা জায়গা, পৃথিবীর বুকে থেকে যদি তুমি কবরের জন্য পরিপূর্ণ প্রস্তুতি না নিয়ে আসতে পারো, তাহলে কবর তোমার জন্য অত্যন্ত ভয়াবহ এবং কঠিন হয়ে দাঁড়াবে। আর যদি পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে তুমি এই কবরের জন্য আসতে পারো, তাহলে কবর তোমাদের জন্য হয়ে যাবে জান্নাতের বিছানা। সুবহানাল্লাহ। নবী যে বলতেছেন, সাহাবী, ও সাহাবী কেরামরা, তোমরা কি কবর সম্পর্কে জানো? সাহাবীরা বলতেছেন, আল্লাহ তার রাসূল ভালো জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই কবর এমন একটা দ্বার, এই কবরে আসতে হলে দুনিয়ার জিন্দেগি আর কবরের জিন্দেগির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। আমরা যে রকম ভাবে চলাচল করতেছি, যে রকম ভাবে জিন্দেগি কাটাচ্ছি, সময় যেভাবে কাটতেছে, কবরের মাধ্যমে ঠিক সেভাবে সময় কাটবে। কিন্তু পার্থক্য শুধু একটাই, সেটা হলো মৃত্যু। দুনিয়ার জিন্দেগির মধ্যে মৃত্যু আছে, কিন্তু কবরের জিন্দেগির মধ্যে মৃত্যু নাই, সেটা হলো চিরস্থায়ী জিন্দেগি। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জিন্দেগি আপনি যে কয়দিন বাঁচেন না কেন, মরার পরে এই দুনিয়ার আর কিছু আপনার আছে? আজকে কোটি টাকার সম্পত্তির মালিক, কিন্তু আপনি এই পৃথিবীতে নাই, তাহলে এই সম্পত্তির কত টাকা আপনি খাই যাবেন? 5 টাকা, 10 টাকা, এক কাপ চা খাওয়ার কোনো ক্ষমতা আপনার নাই। তাহলে এই কোটি টাকার সম্পত্তি পৃথিবীর বুকে আমরা এই সম্পত্তির জন্য কত লোভ লালসা, কত রাহাজানি, কত প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। কিন্তু আল্লাহ বলে, বান্দা, তুমি শুধু তোমার রিজিকের সন্ধান করো আর আমার গোলামি করো। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, সাহাবীরা রে, ওই মৃত্যুটা হলো কবরের জিন্দেগি এবং দুনিয়ার জিন্দেগির মধ্যে পার্থক্য। এই পার্থক্যটার মাধ্যমে যারা কবরের জিন্দেগির মাধ্যমে যারা ইমানদার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফারিকুন ফিল জান্নাহ, একদল হলো জান্নাতি, ও ফারিকুন ফিস সাঈর, আরেকদল হলো জাহান্নামী। ওই দুই দলের মধ্যে যারা জান্নাতি হবে, ওই জান্নাতি দলের যে ব্যক্তিটা হবে, ওই ব্যক্তির মৃত্যুটা কেমন হবে তোমরা কি জানো? সাহাবীকে আমরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো নবীজি, আমরা জানতে চাই ওই মানুষটার মৃত্যুটা কেমন হবে, সে কিরকম ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবে। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা অন্তরের কানটা লাগাও, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। সাহাবীকে আমরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আপনি কি বলতে চান, আমরা শুনতে চাই। ওই ইমানদার মানুষটা দুনিয়া থেকে কিভাবে অন্ধকার কবরে চলে যাবে? নবী যেমন ডাক দিয়ে বলেন, সাহাবী, ও আমার সাহাবীরা, যখন ওই মানুষটা মৃত্যুর সাতকার শুরু হয়ে যাবে, সে যখন মৃত্যুর জন্য প্রস্তুতি নেবে, মৃত্যুর অর্ডার যখন চালু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে হুকুম করবে, ও ফেরেশতা জিবরাইল, যাও যাও যাও, ওই সুলতানপুর গ্রামের এমন ব্যক্তির আজকের দিন শেষ, তার হায়াত শেষ, তুমি তার কাছে চলে যাও, ওই তার কাছে চলে যাও, যাও তার জানটা কবজ করে নিয়ে আসো। কিন্তু ওই বান্দাটা হলো মুমিন। ওই বান্দাটা কি? ওই বান্দাটা হলো মুমিন, ওই বান্দাটা হলো মুসলমান, ওই বান্দাটা হলো ইমানদার। আমি আল্লাহর প্রেমিক। নবী যেভাবে তরিকা দিয়েছেন, আমি আল্লাহ পাক যে হুকুম দিয়েছি, রাসূল যে তরিকা এনেছেন, সেই হুকুম এবং তরিকা অনুযায়ী তার জীবনকে সে পরিচালনা করেছেন। ও আজরাইল, যাও ওই বান্দার জানটাকে কবজ করে নিয়ে আসো। কিন্তু রে আজরাইল, ওই বান্দাটা হলো মুমিন, তার সাথে এমন ভাবে আচরণ করবা সে যেন কোনো ধরনের কষ্ট না পায়। কন্যা সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কষ্ট পাবে না। কিরকম ভাবে জানো নি? একটি ওই বান্দার মৃত্যুটা, ইমানদার বান্দার মৃত্যুটা হবে ঠিক এইরকম ভাবে, যখন কোন মহিলারা আটা দিয়ে কাই করে না রুটি বানানোর জন্য, কাই করে, কিন্তু আটারে পানি দিয়ে গুইলা, এই আটার ভিতরে, কায়ের ভিতরে যদি একটা চুল ঢুকে যায়, ওই মহিলার চুলটা যদি ঢুকে যায়, সেই চুলটা টান দিলে আড়াগুলো লড়বো, আড়া লড়বো, সবটি একটু লড়তো না, সুন্দর মতো চুলটা বাইরে চলে আসবে। আমার রাসূল বলেন, ওই মুমিন বান্দার জানটা ঠিক এইরকম ভাবে কবুল করবে, কবজ করানো হবে, যখন কোন মহিলার চুলটা যখন আটা থেকে টান দিয়ে বাইরে করে যেরকম আটাগুলা টেরও পায় না, ঠিক তদ্রুপ ভাবে ইমানদার বান্দার জানটা কবজ হবে, সে বলতেও পারবে না তার জান কখন কবজ হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেন, আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলতেছেন
যে একটি ভরা কলসির মাধ্যমে পানি রাখলে এই ভরা কলসিটা পানি বায়া কলসির উপরটা পানি বায়া যদি জমিনে পড়ে জমিন লড়ে, হ্যাঁ, জমিন কম্পিত হয়ে ওঠে, কলসি বায়া পানি জমিনের মধ্যে পড়তেছে, যেরকম পানি যে পড়তেছে জমিন যেমন টের পাই না, ঠিক তদ্রুপ ভাবে মুমিন বান্দার ভিতর থেকে আজরাইল জানটাকে কবজ করে ফেলবে, ওই বান্দাটা টেরও পাবে না। সুবহানাল্লাহ। আরেকটু উদাহরণ সহ মুফাসসিরিন কিরামগণ এটাকে বোঝানোর জন্য একটা উদাহরণ সামনে এনেছেন। যেমন ধরবেন ছোটবেলায় মুসলমান বাচ্চাদেরকে যেরকম সুন্নতে খতনা করানো হয়, সুন্নতে খতনা করানো, বাচ্চাদেরকে যখন সুন্নতে খতনা করাই তখন দেখবেন যে তার হাতের মাধ্যমে একটা চিপস অথবা একটা খেলনা দিয়া আজম সাহেব বলে, বাবা তোমার হাতে কি? আমার হাতে এটা চিপস। কি করবা? খাইবো। তোমার আব্বার নাম কি? ইমো। তোমার দাদার নাম কি? ইমো। এদিক দিয়ে একটা গাছ শেষ কিনা। হঠাৎ করে যখন ওই বাচ্চাটা ছায়া দেখে যে তার কাম সারা, তখন সে চিৎকার করে। কথা বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আজরাইল যখন আসবে তোমার সামনে, ওই আজম যখন ওই বান্দাকে মুসলমানি করানোর জন্য সুন্নতে খতনা করানোর জন্য আসলো, তাকে কত ধরনের একটা তাল বাহানা দেখালো, একটা চিপস দিল অথবা একটা খেলনা দিল, কিন্তু আজরাইল যখন সামনে আসবে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খেলনা হিসেবে আজরাইলের সামনে ওই মুমিন বান্দার সামনে জান্নাতটাকে দেখাবে। সুবহানাল্লাহ। জান্নাতকে দেখাবে আর ওই বান্দাটা জান্নাত দেখতে থাকবে, আর এদিক দিয়ে আজরাইলের কাম শেষ। সুবহানাল্লাহ। মুমিন বান্দার জানটা কবজ হবে। জানটা যখন কবজ হয়ে যাবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুমিন বান্দা জানটা যখন কবজ হয়ে যাবে তার আত্মাটাকে নিয়ে মানে ফেরেশতারা, আকাশ থেকে ফেরেশতারা আসবে স্বর্ণের একটা পেয়ালা নিয়ে, তার উপর দিয়ে ঢাকা থাকবে রেশমের কাপড়। কন্যা সুবহানাল্লাহ। মেশকাম্বরের গান ছড়াবে। ওই বান্দাটা যখন মৃত্যুবরণ করবে, তার আত্মাটা যখন পেয়ালার মাধ্যমে রাখা হবে, ফেরেশতারা কিতাবের মাধ্যমে আসে, ওই বান্দারা মৃত্যুবরণ করার পরে এত ফেরেশতা দুনিয়াতে আসবে। হাদিসের মাধ্যমে আসছে, কোন কোন হাদিসের মাধ্যমে আছে আজরাইলের সঙ্গে 500 ফেরেশতা হবে। আবার এমনও হাদিস আছে এমন কতগুলো ফেরেশতা হবে দুনিয়ার বুকে, মানুষের নজর যতটুকু যায়, ওই বান্দা যতটুকু পর্যন্ত দেখতে পাই ততটুকু পর্যন্ত আল্লাহর ফেরেশতা দ্বারা দুনিয়া ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল যখন দুনিয়াতে আসবে, ওই বান্দাটা তাকে দেখবে, তার জানটাকে কবজ হয়ে গেল, তার জানটা কবজ করে নিয়ে গেল। ফেরেশতারা তার আত্মাটাকে নিয়ে প্রথম আকাশের দিকে রওনা হবে, প্রথম আকাশের দিকে যাবে। ওইখানে গিয়ে আজরাইল তার সঙ্গীদেরকে নিয়ে বলবে, কে আছো প্রথম আকাশে? তাড়াতাড়ি দরজা খোলো। ওই আল্লাহ পাকের বন্ধু ওই মুমিন বান্দাটাকে আমরা প্রথম আকাশে নিয়ে আসলাম, আল্লাহ পাকের দরবারে তার দিদারে আমরা এখন তাকে নিয়ে যাবো। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হয়, সমস্ত ফেরেশতারা, প্রথম আকাশের সমস্ত ফেরেশতারা ওই আত্মাটাকে দেখে এমন খুশি হয়ে যাবে। আর এত সুন্দর গান, এত সুন্দর সুগান পৃথিবীর লোকে আমরা সৃষ্টির পরে আর কখনো পাই নাই। ওই বান্দার আত্মা থেকে এত সুন্দর গান আসতেছে। কে রে সে? আজরাইল বলে, সে আমার সুলতানপুরের এমন ব্যক্তি, সে সবসময় নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, অন্যের হক মারতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতিটা তার সামনে নিয়ে আসছেন, রাসূলের হাদিস এবং আল্লাহ পাকের কুরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করেছে, ওই জিন্দেগি পরিচালনা করেছে, ওই বান্দাটা আজকে মৃত্যুবরণ করেছে। আমরা সুলতানপুর থেকে তার লাশটাকে নিয়ে আল্লাহর দিদারে যাচ্ছি। সুবহানাল্লাহ। ওই বান্দার লাশ নিয়ে যখন প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এরকম ভাবে সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাবে, আল্লাহ বলে, থামো, আমার বান্দার লাশ আর নেওয়ার দরকার নেই। সুবহানাল্লাহ। আর এদিক দিয়া ফেরেশতারা ওই আত্মারে বুঝিয়েছে সিদরাতুল মুনতাহা, আর এদিক দিয়া তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমরা যারা আছি, পানি গরম করো, বড়ই ভাতা দিয়া, আতর, গোলাপ, সুরমা, চন্দন লাগাইয়া আর চকলেটের মতো প্যাকেট করে, আছে কিনা? করে কিনা?
চকলেটের মতো লাস্ট টাইমে চকলেট বানাইয়া ওই হাতিয়ার মাধ্যমে রাইখা আমরা জানাজা পড়ে যখন যাই, আর ওই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিয়ে, যাও আমার বান্দা জানটাকে যেখান থেকে এনেছো ঠিক সেখানেই নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমরা যখন কবরে রাখি ঠিক তখনই কবর থেকে যখন বান্দারা চলে আসে, তারপরই কবরের মাধ্যমে ওই বান্দাকে আবার জীবিত করা হয়। সুবহানাল্লাহ। কবরের মাধ্যমে জীবিত করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মাধ্যমে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন। মুনকার আর নাকির, ওই দুইজন ফেরেশতা যখন কবরের মাধ্যমে চলে আসে, কবরের মধ্যে আয়েশা ওই ফেরেশতারা প্রশ্ন করে প্রথমেই, মানে রাব্বুকা, তোমার রবকে। এই যে দেখেন, এমন একটা প্রশ্ন আমরা কি সবাই জানি কিনা? এই পৃথিবীর বুকে কিন্তু দেখেন, দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এখান থেকে আপনি যতটুকু সংগ্রহ করতে পারবেন, হাসরের ময়দানে আপনি ততটুকু সফল করবেন। সুবহানাল্লাহ। আপনি ফসল যত বেশি উৎপাদন করতে পারবেন, তত আপনি গৃহস্থ হিসাবে তত সফল। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা হলো মাজরাতুল আখিরা, আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়াতে আপনি যত বেশি ইবাদত বندگی আপনার নিজের গোডাউনের মাধ্যমে যত বেশি জমা করতে পারবেন, তত আপনি সফল হবেন। সুবহানাল্লাহ। দেখেন, এই পরীক্ষা, পৃথিবীর বুকে যে পরীক্ষাটা, গতকালকে আমি একটা পরীক্ষা দিলাম। এই পরীক্ষার আগে কি আমরা বলে দিছে যে হুজুর আপনারা পরীক্ষা করে আসবেন, এই প্রশ্নগুলো আমি বলে হয়েছে? এক বছর পর বই করছি, পয়লা সেরা গিয়া দিয়ে কমন একটা হবে। তারপরে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর ভালো পরীক্ষা হয়েছে। তো যাই হোক, এই পৃথিবীর বুকে যখন পরীক্ষা হয়, পৃথিবীর বুকে যখন পরীক্ষা, মানে মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি যখন পরীক্ষা হয়, এই পরীক্ষার প্রশ্নগুলা কি করে না, বলে দেয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে পরীক্ষাটা নেবে, ওই পরীক্ষার প্রশ্ন মাত্র তিনটা। এটা হলো কবরের প্রশ্ন। এই তিনটা প্রশ্ন যদি আপনি দিতে পারেন, আপনি জান্নাতি। আর তিনটা প্রশ্ন যদি আপনি ফেল করেন, জাহান্নামী। ও ফারিকুন ফিস সাঈর, জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর যদি আপনি ওই তিনটা প্রশ্নের উত্তরে, ওই তিনটা প্রশ্ন যদি সঠিকভাবে আনসার করতে পারেন, তাহলে আপনি ফারিকুন ফিল জান্নাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জান্নাতি হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, ওই বান্দা, এই ফেরেশতারা যখন আসবে, প্রথম প্রশ্ন করেছে কি, মান রাব্বুকা, তোমার রবকে? আমরা কি সবাই জানি আমাদের রবকে? সবাই বলেন তো দেখি, আমাদের রবকে আল্লাহ। আমরা কিন্তু সবাই জানি। জানার পরেও যদি ফেল করি, তো কিছু করার আছে। আমাদের রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে, তোমার দিন কি? আমাদের দিন কি? সবাই বলেন, আমাদের দিন কি? আমরা সবাই জানি। তারপরে তৃতীয় নম্বর প্রশ্ন হবে, তোমার নবী কে? মান হাযার রাজুলুন, এই ব্যক্তি সম্পর্কে, এই নবী সম্পর্কে তুমি কি জানো? বলো তো দেখি, আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন আমাদের নবী, আমাদের পথ প্রদর্শক, আমাদের অভিভাবক। আমরা জানার পরেও যদি ওই কবরের মাধ্যমে যে বান্দাটা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে, তখন সাথে সাথে ওই বান্দাগুলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতা ওই বান্দাকে সালাম দিবে আর বলবে, আহলান সাহলান মারহাবা ইয়া সাদিক। আপনি আপনার কবরের মাধ্যমে চিরস্থায়ী হিসাবে আপনি কি করেন? ঘুমিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুন্দরভাবে চিকন একটা ঘুম পাড়ায় দিবে। এই ঘুমের মাধ্যমে বান্দা হাজার হাজার বছর কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই কবরের মাধ্যমে কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা তৈরি করবে। সুবহানাল্লাহ। কবর থেকে জান্নাত, জান্নাতের সুগ্রাম, জান্নাতের বাতাস কবরের মাধ্যমে আসবে। সেই কবর পর্যন্ত জান্নাতের বাতাস আসতে থাকবে। কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত হাসরের মাঠ কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই কবরে জান্নাতের বাতাস বইতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের বাতাস বইতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, এটা হলো যে ব্যক্তি ঈমানদার, তার কবরের মাধ্যমে এইরকম ভাবে থাকে দেওয়া হবে, কবরটা শান্তির একটা স্থান হবে। একটা বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতি ফুলের বিছানা। ওই বিছানার উপরে আমার বান্দাটাকে, আমার উম্মতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘুমের মাধ্যমে, তাকে তন্দ্রার মাধ্যমে ফেলে দিবে। এক ঘুমের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ বছর কেটে যাবে। যেমন ধরেন হযরত আদম আলাইহিস সালামের জামানায় যে মুমিন বান্দা ঘুমাইছে, আজকে তিনি কত বছর ঘুমাইতেছে হিসাব আছে? আদম আলাইহিস সালাম ইসলামের প্রথম পুরুষ, পৃথিবীর প্রথম মানুষ। ওনার সময় যে ব্যক্তিরা মারা গেছে, মুমিন বান্দা ঘুমাইছে, আজ পর্যন্ত সজাগ হয়েছে? কিয়ামত যে আবার কবে হবে এটা কি বলা যায়? হাসর যে কবে হবে সেটাও বলা যায় না। এই আদমের যুগ থেকে এই পর্যন্ত ঘুমিয়ে আছে, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে। কত বছর যে যাইতেছে কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাসূল বলেন, ও আমার সাহাবীরা,
আর দ্বিতীয় হলো যেই বান্দাটা বদকার হবে ফারিকুন ফিস সাঈদ, যারা জাহান্নামী হবে ওই জাহান্নামী বান্দার জন্য আজরাইল আসবে, তার সাথে 500 ফেরেশতা আসবে, এমন ভাবে তার শরীরের মধ্যে চাপ সৃষ্টি করবে, চাপতে চাপতে আজরাইলের ভয়ঙ্কর চেহারা থেকে তার জিহ্বার মাধ্যমে কামড় মারবে, তার চোখগুলো উল্টে যাবে, সে প্রস্রাব পায়খানা করে ফেলবে, কাপড় নষ্ট করে ফেলবে মৃত্যুর সময়, সাতক্রাতের সময় এরকম অবস্থা হয়ে যাবে। আজরাইলকে দেখে এসে কম্পিত হয়ে যাবে তার শরীরটা, সারাটা শরীরের মাধ্যমে ঘাম ঝরবে মৃত্যুর সময়। আজরাইলের এই চেহারাটা দেখে তার কলিজাটা ফেটে যাবে, পানির পিপাসা লেগে যাবে। ওই আজরাইলের এই অবস্থা দেখে 500 ফেরেশতা তার সমস্ত শরীরের মাধ্যমে চাপ সৃষ্টি করবে, চাপ সৃষ্টি করতে 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 আজরাইল থাবা মেরে তার কলিজাটার মধ্য থেকে প্রাণটাকে নিয়ে চলে যাবে। আর ফেরেশতারা যখন প্রথম আকাশের দিকে যাবে, প্রথম আকাশের দিকে যাওয়ার পরে প্রথম আকাশের ফেরেশতাদেরকে আজরাইল বলবে, ও ভাই তাড়াতাড়ি দরজা খোলো, আমরা সুলতানপুরের ইমাম থেকে নিয়ে আসলাম, তার এই আত্মার গন্ধে আমি আজরাইল থাকতে পারতেছি, তাড়াতাড়ি দরজা খোলো, আমি আমার কাজ শেষ করি। কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। প্রথম আকাশের ফেরেশতাকে আজরাইল, এটা তোমার দায়িত্ব, এই গন্ধ আমরা শুনতে চাই না, তুমি যেন টেনে রেখে। তখন আজরাইল এদিক সেদিক ঘোরাঘুরি করবে, কিন্তু এই প্রথম আকাশের উপরে যাওয়ার কোনো সুযোগ নাই, এই আত্মার উপরে যাবে না। তখন এটাকে আবার কবরের মাধ্যমে নিয়ে আসবে, কবরের মাধ্যমে এনে আবার ওই মুনকার নাকি যখন কবরে আসবে, ওনাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে? মানে বলে লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিচ্ছু জানি না। জানবে কিভাবে? তখন কবরের মাধ্যমে আমরা সব জানি, সব বুঝি। আপনি এখন বাংলাতে কথা বলেন, কিন্তু কবরে গেলে আপনার মুখের ভাষা হয়ে যাবে আরবি। ভাষা কি হবে? আরবি। আপনি এখন বাংলায় পড়তে পারেন না, ইংরেজিতে পড়বে দূরের কথা, আরবিতে পড়বে দূরের কথা, আলিম বা তাসা ছিলেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা কি করো? ইকরা কিতাবাকা, তোমরা তোমাদের কিতাব পড়ো। পৃথিবীর আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে মানুষ দুনিয়াতে আসবে, ওই দিন কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ তাদের কিতাবটা পড়তে পারবে। আল্লাহ পাক জ্ঞানী বানাই দিব, সবাই পড়তে পারবে, কিন্তু পড়বেন আর কানবেন। আরে কি করছি রে, ওই দিন তো শুক্রবারে হুজুরে আলোচনা করছি মর্মো, আর আমি কি করছিলাম, ঘরের ভিতরে বয়ে ব্যাস আগাইতে আমার ছবি দেখতাম। এই শুক্রবারে নামাজ যাই না। ওই দিন আসরের নামাজের সময় আযান হয়েছে, মসজিদের মাধ্যমে মুয়াজ্জিন দেখছে তোমরা নামাজের জন্য আসো, কিন্তু আমি তো নামাজে আসি নাই। আমি কি করতাম? ওই এক জায়গার মধ্যে গান হয়েছি, ওই গান হয়েছিলাম। নামাজের কোনো কি নাই। সম্মানিত হাজরিন, ওই দিন আপনার কিতাব, আপনি এই পর্যন্ত জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি যা করবেন, প্রত্যেকটা প্রতিটা সেকেন্ড, প্রতিটা নিনু সেকেন্ডের হিসাব পর্যন্ত এই কিতাবের মাধ্যমে রয়েছে। সেই কিতাবটা আপনি আপনার হাতে দিবে, আপনি পড়তারবেন, আপনি পড়বেন আর করবেন, আরে এমন তারিখের এমন দিন এমন সেকেন্ড আমি এই কাজটা করছিলাম, ও আল্লাহ আমি কি একটা ভুল করলাম, এই কিতাবটা পড়বেন আর আল্লাহকে শুধু বলবেন না, কবরের মাধ্যমে যখন মানে আপনি যখন প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন না, তখন ফেরেশতারা আপনাকে জান্নাত থেকে বিমুখ রেখে জাহান্নামের সাথে আপনার একটা সরঙ্গ তৈরি হবে কবরের মধ্যে। এই জাহান্নামের আগুনের লালা আপনার কবরের ভিতরে প্রবেশ করবে। জাহান্নামের আগুন মনে হবে ওই আগুন পিপাসিত আগুন আপনাকে খাওয়ার জন্য ঢেমকে রয়েছে, হোক ঝুলতে করে আগুন ভয়াবহ মানে ভয়ঙ্কর অবস্থা হয়ে আপনার কাছে আসছে। এমন একটা বিশাল সিস্টেম হয়ে যাবে। আর কবরটা হয়ে যাবে উত্তপ্ত, অত্যন্ত গরম, যে গরমের মধ্যে মানুষ তো সহ্য করবো দূরের কথা, আল্লাহ পাক যে প্রাণীগুলোকে গরমের জন্য তৈরি করে তারা এখানে থাকতে পারবে না। ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে আপনার কবরের ভিতরে। তখন ওই বান্দাটা যখন কবরের এই শাস্তি শুরু হয়ে যাবে, তখন বান্দাটা আল্লাহকে বলবে, আল্লাহ আমার আরেকটা বার সুযোগ দাও, আমি দুনিয়াতে গিয়া 1 সেকেন্ডের জন্য তোমার ছাড়া আমি কিচ্ছু করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোনো টাইম নেই, সব আমরা এখনো এই পৃথিবীতে দেখবেন কবর তো পড়বে না, দুনিয়ার বুকে মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয়ে যায়, একবারে মরার আগ মুহূর্তে চলে যায়, ঠিক এই মুহূর্তে গিয়ে আমরা কি করি? তাড়াতাড়ি ইমাম সাহেব কই আছে, আসিও ইমাম সাহেব কই আছে, হুজুর কই আছে, তাড়াতাড়ি নিয়ে আসো, আমার আব্বার মনে সাক্ষাৎ শুরু হয়ে গেছে, হুজুর তাড়াতাড়ি খবর দেন, আমার আব্বার তওবা করা লাগবে। কোনো কাম না, কোনো লাভ হবে না। আপনি সারা জীবন গুনাহ করতে 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 জিন্দেগি বরবাদ করে দিলেন, মৃত্যুর আগে যদি তওবা করেন, আল্লাহ আমার কাছে সালাহি করো, কত বড় সালাহ হয়েছে না? মৃত্যুর আগে এসে তুমি তওবা করে এসে জান্নাত পেয়ে নিবা, এত সহজ না। আমি আল্লাহ পাক তোমাকে জন্মের পর থেকে বলে দিয়েছিলাম, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে দুনিয়ার মানুষ, তোমাকে আমি পৃথিবীতে পাঠাইছি, তোমাকে আমি পৃথিবীতে প্রেরণ করছি ইবাদতের জন্য, কিন্তু তুমি সারা বছর
যেভাবে খুশি সেভাবে চলছো, যেখানে খুশি সেখানে গেছো, যখন যা খুশি তা করছো, যখন তোমার যেটা মন চাইছে সেটা করছো, আর এখন মরা লাগে এসে বলতেছো আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহ তোমাকে অনেক আগে বলছিলাম, মানুষের সাক্ষাৎ যখন শুরু হয়ে যায়, হাদিসের মাধ্যমে আসছে, যখন মানুষের সাক্ষাৎ শুরু হয়ে যায়, মরার যন্ত্রণা আজরাইলকে যখন তার সামনে আসে, তার 41 দিন আগ পর্যন্ত আজরাইলের কাছে তার মৃত্যুর পয়গাম আল্লাহ পাক পাঠায়। মানুষ যেদিন মৃত্যুবরণ করবে তার 41 দিন আগে আজরাইলের কাছে তার সংবাদ যায়, 41 দিন পরে আজরাইলের তার জানতে প্রবেশ করে। তার মানে 41 দিন পর্যন্ত আপনি যে ইবাদতগুলো করেন, যদি আপনি মুমিন হন, সেই ইবাদত কবুল হবে। আর 41 দিন পরে যদি আপনি ইবাদত করেন আর আপনি সারা জিন্দেগি কাটালেন আপনার মন মতো, কিন্তু আপনার অন্তরের মাধ্যমে নফস ঠিক করতে হবে। প্রথমত যদি আপনি জান্নাতি হতে চান, মানুষের নফস হলো 3 ধরনের, একটা হলো নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারার অন্তর্ভুক্ত তারা যখন যাদের কাছে কোনো ধরনের খারাপ কথা বলা হয়, কোনো ধরনের গান বলা হয়, কোনো ধরনের যেই কোনো জিনিস একটু নেগেটিভ, মানে এটার মাধ্যমে ইসলাম বিরোধী কাজ, ইসলামের বিরুদ্ধে কথা বলে তার কাছে ভালো লাগে, খারাপ কথা বলে তার কাছে ভালো লাগে। যেমন ধরেন আমাদের সমাজে এমন কিছু লোক আছে কথায় কথায় গালি দিতে পছন্দ করে, আছে কি না? আছে না এরকম লোক? কথায় কথায় গালি দিতে কি করে পছন্দ করে? তারা হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারা অন্তর্ভুক্ত যারা, তারা যেই মানুষই হোক না কেন, যত কিছুই করে না কেন, তারা মরার পরে ডাইরেক্ট যান। ডাইরেক্ট কি নফসে লাওয়ামা, এটা হলো অর্ধেক খারাপ অর্ধেক ভালো। যেমন এখন আমরা রয়েছি, এখন আমরা এখানে রয়েছি, এটা যখন ওয়াজ করা হয় তখন মনের ভিতরে ইবাদতের জন্য আকুতি তৈরি হয় না? আবার যখন কোন একটা খারাপ মজলিসের মধ্যে আমরা চলে যাই, তখন গুনাহ করার জন্য আমরা আকৃষ্ট হয়ে যাই। তো গুনাহটাও ভালো লাগতেছে, সব লোক কি করতেছে, ভালো লাগতেছে। এটা হলো নফসে লাওয়ামা, মাঝামতি পন্থা। এটার মাধ্যমে যদি বান্দা তওবা করতে পারে তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর যারা নফসে মুতমাইন্না, যারা একবারে প্রসিদ্ধ নফসের অধিকারী, তারা যখন কথা বলবে তাদের কথা আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা, সেই জবানটা তার জবান না, সেটা আমি স্বয়ং আল্লাহর জবান করলাম। সুবহানাল্লাহ। সে যখন হাত বাড়ায়, সেই হাতটা তার হাত না, সেটা আমি আল্লাহর হাত করলাম। সুবহানাল্লাহ। সেটা হলো নফসে মুতমাইন্না। আমরা যদি চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি একটি কথা বলতে চাই। দেখেন, মৃত্যু হলো এমন একটা জিনিস, এটা আমাদের সকলে মৃত্যুবরণ করতে হবে। কি মৃত্যুবরণ করতে হবে না? সকলেরই মৃত্যুবরণ করতে হবে। আমার কিন্তু আলোচনা শেষ।